নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 16ই জুলাই 31শে আষাঢ় শুভ রথযাত্রা। আর এই শুভ রথযাত্রাতেই 7 রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর আপনারা শেয়ার করুন। দেখুন, জগন্নাথ উনি হচ্ছেন জগতের নাথ। অনেকে এই যে জন্মচক্র যেটা রয়েছে না, এই জন্মচক্র থেকে বেরিয়ে আসার জন্য এই শুভ রথযাত্রার তিথিতে প্রত্যেকে রথের দড়ি টানার কিন্তু চেষ্টা করে। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে যে যদি এই রথযাত্রার দড়ি যদি স্পর্শ করা যায় কিনা, এই যে আমাদের যে জন্মচক্র রয়েছে সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারি। এবং অনেকের ক্ষেত্রে কি হয়, বাস্তু ক্ষেত্রে অনেক দোষ থাকে, বাস্তু দোষ। আপনারা যখন রথের দড়ি টানছেন, জগন্নাথ দেবের রথের দড়ি, সেই দড়ির কিছুটা অংশ আপনারা আপনাদের গৃহে নিয়ে আনুন। তাতে কি হবে, আপনাদের যে গৃহের যে বাস্তু দোষ সেটা আপনাদের কাটবে। দেখুন, আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই যে একটা কথা বলেন যে কৌশিকদা, এই রথযাত্রার দিন আমরা কি কি করলে আমাদের শুভ ফল আমরা পাবো। দেখুন, প্রথমে আমি বলবো এই রথযাত্রার দিন আপনারা সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার করুন। সবসময় এই দিনটা আপনারা নিরামিষ আহার অবশ্যই করবেন। প্রথম কথা, বাড়ি ঘরকে একদম আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পাশাপাশি এই শুভ রথযাত্রার দিন আপনারা অবশ্যই বাড়িতে পুজো অবশ্যই করুন। আপনারা যখন পুজো করবেন, জগন্নাথ দেবের পুজো আপনারা করবেন, অবশ্যই জগন্নাথ দেবকে হলুদ ফুল নিবেদন করবেন এবং আপনারা ক্ষীরভোগ আপনারা অবশ্যই নিবেদন করুন। ক্ষীর এবং লাড্ডু এই দুটো আপনারা দিন। দেখবেন আপনাদের যে মনের ইচ্ছা, যাদের দীর্ঘদিন ধরে বেবি আসছে না, বাচ্চা হতে সমস্যা হচ্ছে, এই জায়গাটাতে আপনারা অবশ্যই এই শুভ রথযাত্রার দিন আপনারা অবশ্যই প্রার্থনা করুন। দেখবেন আপনাদের যে সন্তান সম্বন্ধীয় যে সমস্যা সেটা আপনাদের দূর কিন্তু হবে। এই শুভ রথযাত্রা এতটাই একটা শুভ দিন, এই দিন আপনারা গৃহপ্রবেশ করতে পারেন। গৃহপ্রবেশ অর্থাৎ যারা গৃহপ্রবেশ করতে চাইছেন না, এই দিন আপনারা যে কোনো মুহূর্তে আপনারা গৃহপ্রবেশ করতে পারেন। নতুন কোনো দোকান আপনারা খুলতে চাইছেন বা নতুন কোনো দোকান ওপেনিং করতে চাইছেন, আপনারা এই দিন নতুন দোকান ওপেনিং করতে পারেন। এই দিন আপনারা রথযাত্রার দিন আপনারা কোনো বাড়ি নির্মাণ অর্থাৎ বাড়ির ভিত্তি স্থাপন আপনারা করতে পারেন। খুব ভালো একটা দিন, ভিত্তি স্থাপন, যে কোনো শুভ কাজ আপনারা এই দিন আরম্ভ করতে পারেন। শুভ রথযাত্রা এতটাই শুভ, যে কোনো কাজে আপনারা যদি হাত দেন আপনাদের এই কাজ একদম চিরস্থায়ী কিন্তু হবে। আপনারা জানেন, অনেকেই জানেন, এই যে শুভ রথযাত্রা যেটা রয়েছে এই দিন কিন্তু আপনার দুর্গা পূজার খুঁটি পূজা কিন্তু হয়। আর এই দুর্গা পূজার সূচনা কিন্তু এই শুভ রথযাত্রা থেকে কিন্তু হয়ে যায়। এবং এই দিনটাতে আপনারা নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন। এবং দান, এই দিন আপনারা
বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি রয়েছে না, তাদেরকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান আপনারা করুন। তাতে কি হবে, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যা, সেটা আপনাদের কাটবে। এবং এই দিনটাতে আপনারা শুভ রথযাত্রার দিন আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলি। সকালবেলা অবশ্যই উঠবেন, গঙ্গা স্নান করার চেষ্টা করুন। গঙ্গা স্নান বা যদি আপনারা গঙ্গা স্নান না করতে পারেন, অবশ্যই আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেখানে আপনারা গঙ্গা জল মিশ্রিত করে আপনারা স্নান করুন। এবং এই দিন আপনারা অবশ্যই সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন এবং বাড়িতে কোনো কলহ করবেন না। এবং সবসময় আপনারা পুজো পাঠ এবং ঠাকুরের আপনারা নাম এবং কীর্তন আপনারা করতে থাকুন। দেখবেন আপনাদের যে সমস্যা, সেটা আপনার যে কোনো দিক থেকে যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং বারবার বলি, এদিন কাউকে আপনি ঘুরাবেন না। একটা রাস্তার যদি কোনো দুস্থ পশুও যদি আসে, তাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি নিশ্চিতরূপে ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পাবেন। আর এই দিন যেহেতু দুর্গাপূজার খুঁটি পূজা হয় কিনা, এদিন এতটাই শুভ, আপনারা যে কোনো শুভ কাজ যারা উদ্বোধন করতে চাইছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দিন আপনারা যে কোনো শুভ কাজ আপনারা উদ্বোধন করতে কিন্তু পারেন। তাতে আপনাদের সৌভাগ্য লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে। এদিন পুরীতে রথযাত্রার যে রথ টানা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত এই সময়টা কিন্তু যে কোনো কাজ আপনারা আরম্ভ করতে পারেন এবং আপনাদের শুভ সূচনা আপনারা করতে পারেন। আর এই শুভ রথযাত্রার দিন জগন্নাথ দেবের আশীর্বাদে যে 7 রাশির, আবারও বলছি, যে 7টি রাশির ভাগ্য চমকাতে চলেছে, সেই 7টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা ভিডিওটিকে, আবারও বলছি, প্রচুর আপনারা শেয়ার করুন। কারণ আমি এর আগে অনেকগুলো কথা আপনার সামনে শেয়ার করলাম। কারণ এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, জীবনে আপনাদের কোনো কষ্ট আসবে, দারিদ্রতা, অর্থ কষ্ট, ঋণ, এই জায়গা থেকে মুক্তি পাবেন। এবং অবশ্যই এদিন কিন্তু রথের দড়ি টানার অবশ্যই চেষ্টা করবেন। বা আপনারা এদিন বাচ্চাদেরকে, যারা খুব ছোট্ট বাচ্চা আছে না, তাদেরকে কিছু ফল বা মিষ্টি বা ক্ষীরের কোনো ভোগ আপনারা দেওয়ার চেষ্টা করুন। লাড্ডু গোপালের পুজো আপনারা এই দিন করুন। আপনাদের জীবনে বড় পরিবর্তন, বড় চেঞ্জ 100% আসবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। দেখুন, আমি আবারও একটা কথা বলি, জগন্নাথ উনি হচ্ছেন জগতের নাথ। আপনাদেরকে হাত ধরতে হবে গিয়ে, কেমন? তো এখানে আপনারা যখনই জগন্নাথ দেবের পুজো করবেন, জগন্নাথ দেবের সেদিন আপনারা রথের দড়ি টানবেন এবং সাত্ত্বিকভাবে থাকবেন, দেখবেন জীবনে আপনার অনেক যে পাপ মানুষের হয়, সে পাপ মোচন কিন্তু হবে। এবং পাশাপাশি আপনাদেরকে সেদিন থেকে সংকল্প করতে হবে যে জীবনে সবসময় ভালো কাজ, মানুষের উন্নতি কাজ, তাতে যদি আপনার নিজের 10 টাকা ক্ষতি হয় তা আপনি করুন, কিন্তু অন্যের ভালো আপনি করতে থাকুন। তাতে কি হবে, ইউনিভার্স আপনাকে কিন্তু রিটার্নগুলো আপনাকে কিন্তু দেবে। খুব দায়িত্ব নিয়ে কথাটা আমি বললাম। তো যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। 7টি রাশির নাম, প্রথম রাশি লিখে রাখুন, প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনাদের অর্থনৈতিক কেরিয়ার, বৈবাহিক জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতির লাভ আসতে চলেছে। সিংহ রাশি 1 নম্বর যে রাশি। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি বৃষ রাশি। বৃষ রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ইনকাম সোর্স বাড়বে। আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে, আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে। 3 নম্বর যে মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির এই আপনার শুভ রথযাত্রা থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনাদের অর্থনৈতিক পাশাপাশি আপনাদের কেরিয়ার
আপনাদের আটকে থাকা অর্থ আপনারা পেতে চলেছেন। কুম্ভ রাশি মকর রাশি বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, অর্থাৎ এই সময়টা আমি বলবো মকর রাশি ক্ষেত্রে খুবই ভালো। 4 নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি ক্ষেত্রে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের বন্ধ ভাগ্য খুলবে, আপনাদের অর্থ লাভ আপনাদের হতে চলেছে, সৌভাগ্য লাভ আপনাদের হতে চলেছে, বাড়ি গাড়ি আপনাদের সমৃদ্ধি আসতে চলেছে। অর্থাৎ সিংহ রাশি, বৃষ রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এরপর যে মহাসৌভাগ্য রাশি ধনু রাশি। ধনু রাশির কপাল খুলতে চলেছে। ধনু রাশির অর্থনৈতিক দিক থেকে, ধনু রাশির কেরিয়ারের দিক থেকে ধনু রাশির মহা লাভ হতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে, আপনাদের হঠাৎ ভাগ্য খুলতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, আপনাদের মহা কোটিপতির যোগ আসতে কিন্তু চলেছে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়। আপনাদের এই সময় সন্তান, বিজনেস, বৈবাহিক জীবন, ভাগ্য, শিক্ষা এই জায়গা থেকে আপনারা লাভ পেতে চলেছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের অর্থনৈতিক পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে, আপনাদের আটকে থাকা অর্থ আপনারা পেতে চলেছেন, আপনাদের সম্পত্তি থেকে লাভ, আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের যে যে কাজগুলো হবে সম্পূর্ণরূপে আপনাদের হতে চলেছে, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে। অর্থাৎ এই সময়টা আমি বলবো খুবই ভালো সময়, আপনাদের সব দিক থেকে একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।